আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে। এখন বাজে সকাল 7টা, আমি চলে আসলাম বাগানে। আজকে গাছগুলোতে কিছু খাবার দেব, যে খাবারটায় নাইট্রোজেন আর ক্যালসিয়াম পরিপূর্ণ আছে। এই দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে ডিমের খোসা আর একটা হচ্ছে চায়ের পাতা। এই যে ডিমের খোসা আমি ঝরঝরে করে নিয়েছি, আর একদম মিক্সি গ্রাইন্ডারে দিয়ে পাউডার বানাই নাই, কারণ বড় গাছগুলোতে দেব। বড় গাছগুলোতে দিলে হাত দিয়ে যত ছোটো করা যায় এরকম করে ভেঙে দিলেও হয়। আমি আমার হাতে এক মুষ্টি করে চায়ের পাতা আর এক মুষ্টি করে ডিমের খোসা আমার ড্রাগন গাছের নিচে একটুখানি মাটি সরিয়ে সরিয়ে দিয়ে দিচ্ছি। এই সময়টায় ড্রাগন গাছের খুব প্রয়োজন খাদ্যের, আর নাইট্রোজেন জাতীয় খাদ্যেরও প্রয়োজন, ক্যালসিয়ামেরও প্রয়োজন। আর যেহেতু কোনো ধরনের রাসায়নিক খাদ্য আমি ব্যবহার করি না, তাই আমি ঘরোয়া হিসাবে এগুলোই দিয়ে থাকি। গত বছর আমার এই ড্রাগন গাছ থেকে আমি অনেক ফল খেয়েছি, আমি আপনাদের সাথে ভিডিও শেয়ারও করেছি, নিশ্চয় দেখেছেন। আর এই বছরটাও আমি আশা করছি ফল পাবো, নিশ্চয়ই আপনারাও দেখতে পাবেন কেমন ফল পাই। ড্রাগন গাছে তেমন কোনো খাদ্যের দরকার হয় না, কিন্তু যখন খাদ্যের দরকার তখন কিন্তু দিতেই হয়। তারপরে আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ছাই। চুলোর ছাইগুলোকে ভালো করে চেলে নিয়ে একদম মসৃণ করে নিয়েছি। তারপরে আমি গাছের উপরে এইভাবে সকাল সকাল এসে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে যাই। এই ছাই কিন্তু খুব ভালো ফাঙ্গিসাইডের কাজ করে, ছাইয়ের উপকারিতা অনেক। আর ছাই জলের মধ্যে ঘুলেও দেওয়া যায়, কিন্তু আমি এভাবে উপরে উপরে দেই যখন গাছগুলোতে কুয়াশা লেগে থাকে সকালবেলা, তখন দিলে কিন্তু খুব ভালো একটা কাজ হয়। এই পাশটায় আমার অনেক গাছ রয়েছে, গ্রো ব্যাগ রয়েছে, এগুলোকে আমি রেডি করছি গরমের সবজির জন্য, ছোটো গাছের জন্য, যেমন ঢেঁড়স আর লঙ্কা গাছ, এগুলোর জন্য রেডি করছি। তারপরে এই পাশটায় আমার শশা গাছটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আপনাদের দোয়ায়। আশা করছি এবার আমি শশা পাবো। আর ছাই ছিটিয়ে দিয়েছি গতকালকে, সেগুলো উপরে উপরে আছে এখনও, আর আজকেও একটুখানি ছিটিয়ে দিয়ে যাব। তারপরে আমার বাগানে আর কী কী আছে আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দেই। তাছাড়া আমার শেষের দিকে আছে, এই ভিডিও শেষের দিকে আছে আমার বাগানে আমি আজকে তরল সার দেব, তরল খাদ্য দেব। যে জিনিসটা রেডি করে রেখেছি সেটাও নিয়ে এসেছি আমি। আর এই যে দেখুন আমার শশা গাছটা আমি এখানে বাঁশ বেঁধে দিয়েছি, রশি বেঁধে দিয়েছি। আর এই দুটো হচ্ছে বরবটির চারা, আরও বীজ দিয়েছি, এগুলো আজকে চেক করছি, কিন্তু এগুলো এখনও অঙ্কুরিত হয় নাই। আর এখানে ডাঁটার শাক অল্প একটু হয়েছে, বেশি ভালো হয় নাই। কাছের থেকে একদম আমার ড্রাগন গাছকে দেখাচ্ছি, দেখুন কত নতুন নতুন ডাল বের হচ্ছে কচি কচি। আর এই দুটো গ্রো ব্যাগ আমি নিজেই রেডি করেছি ঘরে, এই একটা এখনও পুরোপুরি রেডি হয় নাই। আর এই লাউ গাছটাও পরে লাগিয়েছিলাম, বেশ সুন্দর হয়েছে, আজকে ছাই ছিটিয়ে দিয়েছি। এটাতেও অনেক জ্বালা হয়েছে লাউয়ের। আর এইখানে একটা লাউ গাছ দেখুন কত জ্বালা হয়েছে লাউয়ের, ছোটো ছোটো লাউ অনেক হয়েছে, অসংখ্য, জানি না কতটা টিকবে। তারপরে আসুন তরল সারটা, কী তরল সার আমি রেডি করেছি। এগুলো হচ্ছে কলার খোসাও ভিজিয়ে দিয়েছিলাম সবজির খোসার সাথে, সব মিলিয়ে যে তরলটা বের হয়েছে তার সাথে আমি একটুখানি প্লেন জল মিক্স করে দিয়ে প্রথমেই আসলাম লঙ্কা গাছের কাছে। প্রথমে লঙ্কা গাছগুলোতে দিয়ে দিই, তারপরে দেখা যাবে আর কার কার প্রয়োজন আছে। লঙ্কা গাছ অবশ্য যেগুলো একটু ভেজা ভেজা নিচে সেগুলোকে কম দিয়েছি, আর যেগুলো শুকনা বেশি সেগুলোতে একটু বেশি, এভাবে পরিমাণ দেখে দেখে দিতে হয়। লঙ্কা গাছে দিয়ে সেরে এসে লাউ গাছে দিচ্ছি। লাউ গাছের নিচে এই যে দেখুন বোতল একটা কেটে রেখেছি তরল সার দেওয়ার সুবিধার জন্য, এটার মধ্যে দেই। আর এই সারটা দেওয়ার পরেই আমার গাছে এত লাউ এসেছে। তারপরে আছে আরও কিছু গাছ, নতুন লাউ গাছ, এটাতেও দিয়ে দিলাম। আর চিচিঙ্গা গাছ আছে, ওটাতেও দিয়ে দেব। সবাই মিলে বাগান করুন, ভালো থাকুন, শরীর আর মনকে সুস্থ রাখুন। আজকে তাহলে এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নেই। হ্যাপি গার্ডেনিং।